সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 12 রবিউল আওয়ালের তাৎপর্য ও করণীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার পবিত্র জন্য হয়েছে অলৌকিক পন্থায়। তার জন্য গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা। পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যার স্মরণ সব জাতি সব যুগে করেছে। কিন্তু কবে এই মহামানব জন্মগ্রহণ করেছেন তা নিয়ে সব আলোচনা রবিউল আওয়াল মাস ঘিরেই হয়ে থাকে। আজ পবিত্র 12 রবিউল আওয়াল। ইসলামের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। বিশেষত দুটি কারণে 12 রবিউল আওয়াল বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। প্রথমত, সব ইতিহাসবিদের ঐকমত্য বর্ণনা মতে এই দিনেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি ভক্ত অনুরক্তকে এতিম বানিয়ে এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয়ত, প্রসিদ্ধ অভিমত অনুযায়ী এই 12 রবিউল আওয়ালই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের তারিখ খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী 571 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হন। তার জন্ম তারিখ 10 এপ্রিল। আরবি হিজরি সন অনুযায়ী তার জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেন রবিউল আওয়ালের 8 তারিখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। বেশিরভাগ হাদিস বিশারদ একে বিশুদ্ধ বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীকারদের মধ্যে ইবনে ইসহাক প্রথম সারির জীবনীকার। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ঘটনার বছর 12 রবিউল আওয়াল জন্মগ্রহণ করেছেন। সিরাতে ইবনে হিশাম খ প্রি 158। আধুনিক যুগে সিরাত বিষয়ে আর নহিকুল মাকতুম নামক যন্ত্রটির বেশ আলোচনা আছে। সেই গ্রন্থে এসেছে, সাইদুল মুরসালিন সভায় বনি হাশিমের ঘাঁটিতে সোমবার সকালে 9 রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন। যে বছর হাতির ঘটনা ঘটে সে বছর পারস্য দেশের বাদশাহ হারু শিরোয়ার ক্ষমতা গ্রহণের 40 বছর পূর্ণ হয়। আর নহিকুল মাকতুম খণ্ড -9 প্রি 45 তাফসিরে মারেফুল কোরআন। প্রণেতা মুফতি মুহাম্মদ রহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ সম্পর্কে আরও কিছু অভিমত উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, এ বিষয়ে সবাই একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নিউ আওয়াল মাসের সোমবার দিন হয়েছিল। কিন্তু তারিখ নির্ধারণে 4টি বর্ণনা প্রসিদ্ধ আছে: 8, 10 ও 12 রবিউল আওয়াল। এর মধ্যে হাফিজা মুগলরাই রহ 2 তারিখের বর্ণনাকে গ্রহণ করে অন্য বর্ণনাগুলোকে দুর্বল বলে মন্তব্য করেছেন। কিন্তু প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে 12 তারিখের বর্ণনা। তারিখে ইবনে আছির গ্রন্থে এ তারিখই গ্রহণ করা হয়েছে। গবেষক মাহমুদ পাশা জ্যোতির্বিজ্ঞানের আলোকে 9 তারিখ গ্রহণ করেছেন। এটি সবার মতের বিপরীতে সূত্রবিহীন উক্তি। যেহেতু চাঁদ উদয়ের স্থান বিভিন্ন, তাই গণনার ওপর এতটুকু বিশ্বাস ও নির্ভরতা জন্মায় না যে তার ওপর ভিত্তি করে সবার বিরোধিতা করা যাবে। মুফতি মুহাম্মদ শফি, করাচি, সিরাতে খাতামুল আম্বিয়া, ই কারিয়া কুতুবখানা, ঢাকা, 1999 পৃষ্ঠা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ নিয়ে বিতর্ক থাকলেও দিন হিসেবে সোমবার সম্পর্কে কোনো মতভেদ নেই। কারণ জীবনচরিতকাররা একমত যে রবিউল আওয়াল মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে সোমবার দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম।
এই সোমবার ৮ অথবা ৯ কিংবা ১২ এটুকুতেই হিসাবের পার্থক্য রয়েছে মাত্র। ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের দিনের বিস্ময়কর ঘটনাবলী। সোমবার প্রভাতের সময়, কয়েক মাস হল আব্রাহার হাতিবাহিনী কাবা শরীফের হামলা করেছে। ২০ বা ২২ এপ্রিল ৫৭১ খ্রিস্টাব্দ, রাত ৪টা ২০। এ সময় পৃথিবীর ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা ঘটে। এ সময় জন্মগ্রহণ করেছেন বিশ্বনবী, প্রিয়নবী হযরত মুহাম্মদ সাসমাইলি আব্দুর রাউফ রা এর মা শিক্ষা বিনতে আসওয়ান রা। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা হযরত আমেনা বিনতে ওয়াবের সঙ্গে মায়া বা নার্স হিসেবে ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সম বিস্ময়কর কিছু ঘটনা বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, গোটা কামরা আলোকময় হয়ে গেল। হযরত শিফা বলেন, সদ্য ভূমিষ্ঠ সন্তান একেবারে সাফ সূত্র জন্মগ্রহণ করেছে। কোনো ধরনের ময়লা আবর্জনা, রক্ত প্রেম্মা তার দেহে নেই। অন্য যে কোনো নবজাতক ভূমিষ্ঠ হলে তার শরীরে মায়ের পেট থেকে বিভিন্ন বস্তু লেগে থাকে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সম্পূর্ণ পবিত্র হয়ে। অন্যান্য শিশুর আত ও নাভি একসঙ্গে থাকে, পরে সেটা কেটে ফেলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন নাতি কর্তৃত অবস্থায়। অন্যদের বেলায় দেখা যায়, মুসলিম ছেলে শিশু বড় হলে তাদের মুসলমানি করাতে হয়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মুসলমানি করা অবস্থায়। হাদিস শরীফের বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ আমার প্রতি যে সম্মান দেখিয়েছেন তার অন্যতম হল আমি খৎনা বিশিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করেছি, যাতে আমার লজ্জাস্থান কেউ যেন না দেখে। মুজামে আওসাত, হাদিস ৬১৪৮। হযরত শিক্ষা বিষয়টি দেখে অভিভূত হলেন। তিনি বিষয়টি হযরত আমেনাকে দেখিয়েছেন, তিনিও অভিভূত হলেন। অ্যানা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোলে নিতে চেষ্টা করেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্ব পরিবর্তন করেন। তিনি সেজদায় অবনত হলেন। এ দৃশ্য দেখে তারা উভয়ে ভীত হয়ে পড়লেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাতে ভর করে সেজদা থেকে ওঠেন। উঠেই তিনি ডান হাতের শাহাদাত বা তর্জনী আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করেন। হঠাৎ পুরো ঘর আলোতে ভরে গেল। হযরত আশেনা বলেন, আমি ওই আলোতে ইরান, সিরিয়া ও হিরার রাজপ্রাসাদ দেখতে পেলাম। কাজী আয়াজ বলেন, আব্দুর রহমান ইবনে আউফের মা শিফা থেকে বর্ণিত, তিনি তার ধাত্রী ছিলেন। তিনি বলেন, যখন তিনি তার হাতে এলেন তখন চিৎকার করলেন। তিনি এক ঘোষককে বলতে শুনেছেন, আল্লাহ তোমার ওপর অনুগ্রহ করুন। সে জায়গা থেকে একটি নূর বের হলো, যা দ্বারা রোমের প্রাসাদ দেখা গেল। তাফসিরে ইবনে কাসির, খণ্ড ২, পৃ ৩২৪। ইবনে আব্বাস রা বলেন, একসময় শয়তান আসমানে যেতে পারত, গিয়ে ফেরেশতাদের গায়েরি সংবাদ শ্রবণ করত, এরপর তাদের গণকদের কাছে তা পৌঁছে দিত। যখন হযরত উসা জন্মগ্রহণ করেন তখন তাদের ৩ আসমান থেকে বহিষ্কার করা হয়। আর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তখন তাদের সব আসমান থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তাদের কেউ যখন কিছু প্রবণ করার জন্য আসমানে যায় তখন তাদের আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করে বিতাড়িত করা হয়। তাফসিরে কবির, খণ্ড -19, পৃ ১০০। যে রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সেই রাতে পারস্য ও ইরানের রাজপ্রাসাদে কম্পন ধরে।
সেখান থেকে 14টি গম্বুজ ভেঙে পড়ে। এর মাধ্যমে তাদের 14 জন বংশধর ক্ষমতাবান হওয়ার ইসিতে দেওয়া হয়। তাদের 10 জন পরবর্তী 4 বছরে ক্ষমতায় আসে, আর বাকিরা উসমান-রা শহীদ হওয়া পর্যন্ত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের দিন পারস্যের আগুন নিভে যায়, যা হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল। সে দেশের ছোট ছোট নদীর পানি শুকিয়ে যায়। বায়হাকি, দালাইলুন নবুয়াহ, যত -1 126। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জন্মে গোটা বিশ্বে সাড়া পড়ে গিয়েছিল। তার তানোর পর 3 দিন পর্যন্ত কাবা শরীফ দুলতে থাকে। এটা দেখে গোটা আরবের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম সম্পর্কে জানতে পারে। সিরাতে হালবিয়া নামক গ্রন্থে এসেছে যে রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই রাতে কাবা শরীফের কম্পন শুরু হয়। সেটি 3 দিন 3 রাত চলতে থাকে। সেটি ছিল প্রথম নিদর্শন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পর গোটা কুরাইশ গোত্র দেখতে পেয়েছিল। সিরাতে লবিয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অধ্যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের দিনে আমাদের করণীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবুত দান করা হয়েছে। মুসলামাগা সামা 1962। মুসলিম শরীফের বর্ণিত বিশুদ্ধ এই হাদিসের আলোকে জানা যায় প্রিয় নবীর জন্মদিনে উম্মতের করণীয় কি। এই দিনে উম্মতের করণীয় হল রোজা রাখা, তার প্রতি অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করা। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। সুতরাং রোজা অবস্থায় আমার আমলনামা উপস্থাপন করা হোক, এটা আমি পছন্দ করি। তিরমিজি, হাদিস 47। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের দিনে নফল রোজা রাখা প্রকৃত নবী প্রেমের বহিঃপ্রকাশ। সবচেয়ে বড় কথা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের ঘটনার চেয়েও তার সর্বব্যাপ্ত জীবনাদর্শ আমাদের জন্য অধিক প্রয়োজনীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের বিষয়টি একান্ত তার ব্যক্তিগত, কিন্তু তার সিরাত বা জীবনাদর্শ সব যুগের সব মানুষের জন্য, বিশ্বমানবতার মুক্তির জন্য। আর নবী প্রেমের প্রথম শ হল নবীর আনুগত্য। বাস্তব জীবনে এর প্রতিফলন না ঘটলে নবী প্রেমের দাবি অর্থহীন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন।